হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা বাজার থেকে শুরু করছি। বাজার থেকে কেন শুরু করছি? কারণ সবাই জানো দুদিন আগের সপ্তাহে আমার বাড়িতে পুজো ছিল। সেই পুজোর বাজারই করতে গেছিলাম ভোরবেলা। তো এই দেখো পুরো এক টোটো আমি বাজার করেছি। বাজার করে আমি গেছিলাম সোনার দোকানে। সোনার দোকানে গিয়ে মায়ের জন্য, মানে আমাদের যে মা বিপত্তারিণী, তার জন্য সোনার নথটা নিয়ে আসতে। তারপরের দিন সকালবেলা এই যে দেখো আমরা স্নান ফান করে রেডি হয়ে গেছিলাম, আর এইদিকে চলছে ভোগ রান্নার প্রস্তুতি। এই যে দেখো, আর এই যে ব্লু লাইটটা যে একটা ব্লু এফেক্ট মনে হচ্ছে ভিডিওতে, এইটা এই যে ছাউনিটা দেওয়া হয়েছিল জল বৃষ্টি হচ্ছিল বলে, আর সেই শেডটা বারবার মানে ব্লু শেডটাই পড়ছিল, যার জন্য সব কিছু ব্লু ব্লু মনে হচ্ছে। এই তো দেখো ঢাকিও চলে আসছে সকাল সকাল। আর এখানে বুঝতেই পারছো বিশাল আয়োজন, প্রায় 400 থেকে 150 নিমন্ত্রিত আছে, তারা আসবে সবাই। আর এসেওছো, আমি সবারই ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, বুঝতেই তো পারো গোটা পুজোটা সামলাতে হচ্ছিল। আমি তেমন কিছু একটা করিনি, শুধু ওই গেস্ট একটা করেছিলাম ওইটুকুই। এই যে মাকে আমার ভাই টোটো করে নিয়ে এলো, ভাই আর ভাইয়ের বন্ধু। আর এই যে আমাদের মা বাড়িতে চলে আসছে। আর আজ আমাদের মানে মায়ের মূর্তি সবাই এত ভালো বলেছে, এত প্রশংসা করেছে। এই মূর্তি আমাদের বানিয়ে দিয়েছে আমারই এক বোন স্বস্তিকা খুব ভালো মূর্তি বানায়। তো তোমরাও যদি চাও তোমাদের বাড়ির মাকেও সুন্দর করে তুলে ধরতে পারে, তাহলে অবশ্যই স্বস্তিকার সাথে যোগাযোগ করতে পারো। আমি ওকে কমেন্ট বক্সে ট্যাগ করে দেবো, মানে মেনশন করে দেবো। এই যে দেখো মাকে আমি পরিয়ে দিলাম। মাকে এত মিষ্টি লাগছিল, মনে হচ্ছিল ছোট্ট বউ, মানে কি বলবো, এত সুন্দর। আর মানে আমি সত্যি চোখ সরাতে পারছিলাম, বারবার দেখছিলাম যে মাকে কত অপরূপটাই না লাগছিল। তারপর মায়ের আলতাটা আমার মনে হচ্ছিলো একটু ফিকে, তাই আমি একটু মায়ের হাতে একটু আলতা করে দিচ্ছিলাম। দেখো মাকে কত সুন্দর লাগছে। যারা আগে দেখোনি তারা দেখে জানিও। এই যে এদিকে চলছে ভোগ রান্না। এই যে শুরু হয়ে গেছে পুজো, ঠাকুর চলে আসছে। তোমরা যারা জানো না, বিপত্তারিণী পুজোটা হয় আষাঢ় মাসে, দুটো দিন পরে, মাসের শনিবার আর মঙ্গলবার। তো রথের মাঝখানে হচ্ছে ডেটগুলো পরে, তো এবার আমরা মঙ্গলবার করেছি। আর এই যে ভোগ রেডি হচ্ছে, ভোগের থালা রেডি হচ্ছে, মায়ের ভোগ। আর এখানে যে আমি একটু লুচি বলছিলাম, আমি কয়েকটাই বেলেছিলাম, তারপর আমার ডাক পড়ে গেছিলো, আমি আবার চলে গেছিলাম পুজোর ওখানে। এই তো ভোগের থালা রেডি, মায়ের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা তো ভীষণ মজা করেছি, অনেক নিমন্ত্রিত ছিল, প্রায় অনেকেই আসছে যাদের বলা হয়েছিল। আর আবার অনেককে আমি ভুলেও গেছি বলতে, মানে এতটাই বাড়িতে পুজো থাকলে নিজেরাই সব কিছু করা, তার মধ্যে সবাইকে নিমন্ত্রণ করা, এখন ফোনেই নিমন্ত্রণ করা হয় সব সময়, তার জন্য ভুলে গেছি। কত লোক যে বাদ গেছে তার জন্য সরি, আমি সত্যি কথা ইচ্ছাকৃত একদম বাদ দিইনি। তো হয়ে গেছে। এই যে দেখো সবাই সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে। সত্যি মানে পুজো করার পরে এত শান্তি লাগে, মনে এত শান্তি থাকে। এই প্রদীপের তাপ তোমরাও নাও, মায়ের আশীর্বাদ সবার জন্য মঙ্গল করে, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার মা সত্যি খুব জাগ্রত। জয় মা বিপত্তারিণী। সত্যি মা, মানে কি বলবো, আমার তো কষ্ট হয়েছিল যখন বিপত্তারিণী মাকে আমরা ভাসিয়ে দিয়ে আসছিলাম। সত্যি কথা এতটা খারাপ লাগছিল যে এত পরিশ্রম করে এত দিন ধরে মাকে অল্প করে বানানো, মানে
মাকে তৈরি করা হয়েছিল, মানে স্বস্তিকা তৈরি করেছিল, আর একদিনেই মাকে দিয়ে এলাম। সত্যি এত খারাপ লাগছিল। আর এই তো পুজো শেষে আমি পাঁচালি তো সবাই প্রসাদ নিচ্ছে, দেখো। তুমি হ্যাঁ কেমন আছে স্টুডেন্টরা, এই যে বর্ণি, শিখা, প্রিয়া, আর এখানে আমরাও খেতে বসে গেছিলাম। আর আমরা তো গ্রামে থাকি, তো আমাদের মানে আমাদের গ্রামে একটা বন্ডিংটা ভালো কাজ করে, যে আমাদের বাড়িতে যে ভোগ রান্না হয়েছে বা এই যে সবাইকে পরিবেশন করা, সব কিন্তু আমাদের পাড়ার কাকিমা, দিদিরা, বৌদিরাই ভালো হয়েছে কাজ করেছে। আমাদের বাড়ি বলে কথা না, আমাদের পাড়াতে যার বাড়িতে অনুষ্ঠান হোক না কেন, সবাই সবার বাড়িতে মিলেমিশে একসঙ্গে অনুষ্ঠানকে আমরা কি বলবো নামানোর চেষ্টা করি। আর এই তো আমার স্টুডেন্ট চলে আসছে, স্টুডেন্ট পুরো চাঁদের হাট। এই দেখো আশাদি অনেক দূর থেকে আমার বাড়িতে আসছে। এই তো সুচরিতার মা, রাখি, এই যে পূজা, অঙ্কিতা, পাপিয়া, সবাই আসছিল। আমার এত ভালো লাগছিল যে সবাইকে নিয়ে সবাই এসছে। এই তো চলে আসছে টোটো ভাই, তারপরে চলে আসছে মৌসুমি দি, প্রকৃতি, পর্ণা, রাহুল, এই তো ওরা তো খেতে বসে গেছে। তো ওরা সবাই বলছিল, হ্যাঁ তুমি ভিডিও করছো, মনে হচ্ছে আগে পুরোনো দিনের সেই ভিডিওগ্রাফারের মতন। এই যেখানে পৌলমী, পাপিয়া বসছে, অঙ্কিতার মা বসছে, সুচরিতাও ওই সাইডে। আর এই যে ভিড় দেখতে পাচ্ছ, এই যে চলে আসছে বুনুর বন্ধু। আর এখানে আমাদের প্রিয়াঙ্কা দত্ত, সবাই চেনো। আর এই যে সবার শেষে আসছে প্রিয়াঞ্জনা, শ্রীলেখার মা, প্রিয়াঙ্কা বলছে প্রিয়াঞ্জনার মা, এই যে জয়শ্রীদি, এই যে তারপরে আসছে হচ্ছে শুভ্রজিৎ, আমার বন্ধু শুভম, সুদীপ, এরাই সবার শেষে। তারপরে তো আমরা প্রসাদ নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রি প্রায় 2টোর সময়। আর এই ক্লিপটা নেওয়া হয়েছে পরের দিন সকালবেলা, মায়ের বিদায়বেলা, যখন মাকে কি বলবো এত অপরূপ লাগছিল, মনেই হচ্ছিল না যে আমি মাকে ভাসি দিয়ে আসি, কিন্তু কিছু করার নেই, নিয়ম এটাই। রাখতে চাইলেও আমরা রাখতে পারবো না, কারণ মাকে রাখার জন্য প্রচুর নিয়ম থাকে, সেটা সবসময় হয়ে ওঠে না। তার জন্য মাকে দিয়ে এলাম। আমি নিজে হাতেই নিজেই মাকে নিয়ে গেছিলাম ধরে। সত্যি এই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আমরা মেয়েরা সত্যি কত স্যাক্রিফাইস করি না, যে বিশেষ করে যেই বাড়িতে আমরা বড় হই ছোট থেকে, তারপরে আমরা অন্য বাড়িতে একদম চলে যাই পুরোপুরিভাবে। তো আমার ঠিক ওরকমই ফিল হচ্ছিল, যে মাকে আমরা বাপের বাড়িতে নিয়ে আসছিলাম, আবার মায়ের শ্বশুর বাড়িতে ফিরিয়ে দিচ্ছি, এমন একটা মনে হচ্ছিল যে মা চলে আছে, আবার 1 বছর পরে আসবে। সত্যি এই অনুভূতিটা একদম অন্যরকম, এটা বলে বোঝাতে পারছি না, এটা সত্যি মনের ব্যাপার। যাই হোক, মাকে আবার পরের বছর নিয়ে আসতে পারি। তোমরা সবাই আশীর্বাদ করো যেন মাকে প্রত্যেকবার এইভাবেই আমরা ধুমধাম করে নিয়ে আসতে পারি, মায়ের এরকম পুজো দিতে পারি।